ডিয়ার অডিয়েন্স, আপনি মানেন বা না মানেন, আপনাকে এটা আসলে দিন শেষে স্বীকার করতেই হবে যে বাংলাদেশ আসলে একটা মূর্খের দেশ। আর এই মূর্খের দেশের বর্তমানে সবচেয়ে বেশি মূর্খতার পরিচয় দিচ্ছেন এখানকার শিক্ষামন্ত্রী হয়ে যিনি বসে আছেন। তিনি যেন একটা হীরক রাজার দেশের মন্ত্রীর ভূমিকা আছেন। তিনি বারবার একই গল্প শোনাচ্ছেন, ভাঙা ক্যাসেট বাজাচ্ছেন কি যে তিনি নকল প্রতিরোধ করবেন। কিন্তু সেই যে নকলের গল্প তিনি শোনাচ্ছেন, তিনি যে হেলিকপ্টারে যেতেন, নানা রকম সেই যে কপ্টার মিলন যে তার নাম, এটার যুগ কিন্তু আর নেই। 2006 সালে তিনি ক্ষমতা হারিয়েছেন, তারপর চলে গেছে 20টা বছর। সেই 20 বছরে দেশটা কতটা এগিয়েছে এইটাই উপলব্ধি করতে পারছেন না আমাদের নতুন শিক্ষামন্ত্রী। তিনি সেই মানদাত্রা আমলের গল্প শোনাচ্ছেন, নকল বন্ধ করবেন, এবার তিনি পরীক্ষা হলে যাবেন না, সিসি ক্যামেরা বসাবেন, এরকম আলাপ। কিন্তু তার আসলে আলাপটা করার কথা ছিল যে 17 বছরে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে তিনি কি করে রিভাইভ করবেন। মানে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সার্ভাইভ করতে কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন আওয়ামী লীগ আমলে কতগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগগুলোকেও যদি একটু রিসেই আনা যায়, ধরেন সৃজনশীল করা, বাচ্চা কাচ্চাকে পরীক্ষা থেকে মুক্তি দিয়ে একটু শিক্ষার আদলে আনা। ধরেন একটা বাচ্চা যখন একটু নেচে গেয়ে শেখে, একটু বা মজা দিয়ে শেখানো হয়, সেটা কিন্তু অনেক কার্যকরী। আপনি ফিনল্যান্ড থেকে শুরু করে যতগুলো বৈশ্বিক বাইরের দেশ আছে, এবং ভারতেও দেখবেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান একটু নেচে গেয়ে গল্প করে বাচ্চাদের শেখায়, এবং অনেকেই পরীক্ষা তুলে দিয়ে বেশ ভালো ফল পাচ্ছে। বিপরীতে বাংলাদেশ সরকার কি করছে, সেই গতানুগতিক মুখস্থ বিদ্যা যাকে বলে সেখানে সে ফিরে যাবেন। তিনি হচ্ছেন যে শিক্ষার্থীদের চাপ বাড়ানো, একের পর এক পরীক্ষা দিয়ে চাপটা বাড়িয়ে তাকে কিভাবে কাবু করা যায়। ধরেন আপনাকে একটা কথা বলি যে তিনি রমজানের ছুটি দিলেন, সেই ছুটি দেওয়ার পরে কি করলেন, শনিবারের ছুটিগুলো বাতিল করলেন। আপনাদের মনে হচ্ছে খুব ফায়দা হচ্ছে, খুব ভালো শিক্ষামন্ত্রী, 6 দিন শিক্ষার্থীরা পড়বে এবং তারা শিখবে, কিন্তু আদতে তেমনটা ঘটে না। ছুটি কেটে নিয়ে কাউকে কখনো কাজ করানো যায় না। উল্টো কি হতো যদি আপনি ওটাকে একটা মজার শিক্ষা নিতে পারতেন, যে অঙ্কটাকে ভয় না দেখিয়ে অঙ্কটাকে যদি আপনি খেলতে খেলতে শেখাতে পারেন, সে অঙ্ক কিন্তু ভালো শিখবে। এই যে ছুটি কাটার প্রক্রিয়া এবং চলমান যে জনতুষ্টিবাদ, মানুষ বলে না যে মাস্টাররা খুব ঘুমায়, মাস্টারদেরকে আটকাই দিতে হবে, মাস্টারদেরকে 7 দিন ক্লাসে রাখতে হবে, কোনো লাভ নেই। বিশ্বাস না হলে আপনি 7 দিন আপনার বাচ্চাকে টিউশন টিউশন টিচার রাখিয়ে পড়িয়ে দেখবেন, ও আলটিমেট ভালো ফল করবে না। কিন্তু ওকে যদি আপনি স্পেস দেন, বোঝান যে পড়াটা তোমার, ওকে যদি আপনি পড়ার স্বপ্ন দেখাতে পারেন, আপনি যদি বোঝাতে পারেন যে এই পড়ে তোকে মানুষের মতো মানুষ হতে হবে, দেন দেখবেন ও শিখবে। কিন্তু আমাদের অভিভাবক থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী সবাই এতটাই মূর্খ যে তাদের মনে হয় ছুটি কাটা মানে দিনে 20 ঘন্টা পড়ানো, এটা করলেই একটা জাতি শিক্ষিত হবে। কিন্তু না, সেই সিসিটিভি ক্যামেরা আটকে নকল আটকানো এই যুগ নাই। মহামান্য শিক্ষামন্ত্রীকে বুঝতে হবে যে তার শিক্ষা কাঠামো, তার যে শিখন পদ্ধতি, সেটাই পাল্টাতে হবে। তার সিলেবাসটায় মনোযোগ দিতে হবে, তার শিক্ষকদের মান বাড়াতে কাজ করতে হবে। এরকম করতে করতে অটোমেটিক শিক্ষাটা যখন মানুষ শিক্ষা হিসাবে নিবে, তখন বই খুলে লিখলেও কোনো সমস্যা নেই। ওপেন বুক এক্সাম নামে যে কথা আছে, গোটা বিশ্বেই প্রচলিত, এবং অনেক অনেক ভার্সিটি এমন কোশ্চেন করে যে আপনি বই দিলেও আপনার বই দেখে লেখার উপায় থাকবে না, আপনাকে আপনার মতো লিখতেই হবে। তো প্রশ্নমানটাকে সেই জায়গায় না নিয়ে আপনি হচ্ছে নকল আটকাবেন, হেলিকপ্টারে চড়বেন, সিসিটিভি লাগাবেন, কোনো লাভ নেই। এবং আপনি লিখে রাখেন, এই পদ্ধতিতে চলতে থাকলে এই শিক্ষামন্ত্রী সবচেয়ে বাজে এবং ব্যর্থ শিক্ষামন্ত্রী হবে। কারণ তার যে 2006 সালের সেন্স, সেটা কাজ করছে না এখন। পৃথিবী 20 বছর এগিয়েছে, বাংলাদেশও 20 বছর এগিয়েছে, এবং সেই 20 বছর আগানোয় হয়তো আমাদের অভিভাবক আগাতে পারেনি, কারণ তারা সেই 1990 দশকের সিস্টেম আটকে আছেন। তাদের মনে হচ্ছে তারা যেমন নোট পড়ে কবিতা মুখস্থ করে বড় হয়েছেন, তার সন্তানও তেমন করে বড় হলেই বড় হবে। এটাই শিক্ষা, মুখস্থ বিদ্যাই শিক্ষা। আসলে কিন্তু তা না, মুখস্থ বিদ্যা কোনোভাবেই শিক্ষা না। মূর্খ শিক্ষামন্ত্রী যে দেশের মূর্খ অভিভাবক, সে দেশের শিক্ষার্থীরা মূর্খতায় থাকবেই। আপনি পরিষ্কার করে মনে রাখবেন, ছুটি কেটে শিক্ষার্থীকে বারবার পড়ার টেবিলে রেখে কোনোভাবেই শেখানো যাবে না। আপনার শিক্ষা পদ্ধতি কতটা কার্যকর, আপনার শিক্ষা পদ্ধতি কতটা জীবনমুখী, জনমুখী, তার উপর ডিপেন্ড করবে আপনার দেশ কতটা শিক্ষিত হবে। কারণ আপনারাই বলেন যে আপনার দেশে লাখ লাখ সার্টিফিকেটধারী লোক, কিন্তু আপনি কর্মী পাচ্ছেন না, আপনি ভালো সৃজনশীল লোক পাচ্ছেন না, আপনার ভালো বিজ্ঞানী তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? ঠিক এ কারণেই, কারণ আপনার কাছে শিক্ষা মানেই হচ্ছে রমজানের ছুটি বেশি দিলে তুমি ছুটি কেটে দাও, শনিবার কেটে নাও। আপনার কাছে শিক্ষা মানেই হচ্ছে নকল, সোকল্ড নকল বন্ধ করা। আপনার কাছে শিক্ষা মানেই হচ্ছে সোকল্ড সিসিটিভি বসানো। কিন্তু শিক্ষা নজরদারি করে শেখানোর কোনো জিনিস নয়। এটা যেদিন এই দেশ বুঝবে, এদেশের শিক্ষামন্ত্রী বুঝবে, দেন হচ্ছে এদেশের শিক্ষাটা দাঁড়াবে। সুতরাং
এই ফালতু আলাপ না করে, মূর্খের মতো আলাপ না করে, মগের মুল্লুক না বানিয়ে, এটাকে জমিদারি কায়েম না করে শিক্ষাটাকে শিক্ষার মতো করে মনোযোগ দেওয়ার সময় এসেছে। ওখানে বসে খুব অমুক কথা কি করো, পড়তে হবে, না হয় ধরে ফেলবো, এগুলো খুব ফাও আলাপ। সুতরাং মহামান্য শিক্ষামন্ত্রী এই ফালতু আলাপ থেকে বেরিয়ে আসেন, কাজে মন দেন।